আসসালামু আলাইকুম। সাধারণ গণিত নবম ও দশম শ্রেণীর 3.2 চ্যাপ্টারে লেকচার 5 এ সবাইকে স্বাগত। চলো টপিকসে ফিরে যাই। বড় একটা অঙ্ক দেওয়া আছে m+1/m = a হলে m³+1/m³ এর মান কত? এটা মানটা বের করতে বলছে। দেওয়া আছে m+1/m = a, আমাদের মানটা বের করতে হবে m³+1/m³ এর, ঠিক আছে? তাহলে লিখে ফেলো, অতএব m³ 1/m³। আচ্ছা, আমরা m³ কে কল্পনা করব a, তার মানে a³। 1/m³ কে আমরা কল্পনা করব b, তার মানে b³। তাহলে a³ প্লাস b³ এর তুমি মান নির্ণয়ের সূত্র কি জানো? a³ প্লাস b³ এর সূত্র কি হবে? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করে ফেলবো। নাম্বার 2 এ x-1/x = p হলে x³ - 1/x³ এর মান কত? গত অঙ্কর মতোই কিন্তু প্রায়, ঠিক আছে? তো দেখো সমাধান করো। সলিউশন দেওয়া আছে, কি মান দেওয়া আছে দেখো তো, বলো দেখি। x - 1/x = কি দেওয়া আছে? p দেওয়া আছে। তাহলে আমাদের এটার মান বের করতে বলছে, অতএব x³ মাইনাস হচ্ছে 1/x³। a³ মাইনাস b³ এর মান নির্ণয়ের সূত্র তুমি অ্যাপ্লাই করবা। a³ মাইনাস b³ এর সূত্রটা কি হবে? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারো। তাহলে অ্যাপ্লাই করো, a মাইনাস b হোল কিউব 3ab ইন্টু a মাইনাস b। তাহলে দেখো তো এইটা মান দেওয়া আছে এখানে p, আমি লিখে ফেলবো p³ প্লাস x কেটে গেল 3, এটা মান দেওয়া আছে p, আমি এখানে বসালাম p। তাহলে p³ প্লাস 3p, অ্যান্সার হবে p³ প্লাস 3p। কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার। নেক্সট নাম্বারে যদি a প্লাস b প্লাস c = 0 হয় তবে এত ইকুয়াল এত, এত ইকুয়াল এত, এটা তোমাদেরকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো তো আমরা প্রথমত ক নম্বরটা প্রমাণ করব, ঠিক আছে? তাহলে সমাধানে আসে সলিউশন দেওয়া আছে মানটা কি দেওয়া আছে দেখো তো, বলো দেখি। দেওয়া আছে a প্লাস b প্লাস c = দেওয়া আছে কত? 0। অর্থাৎ এটা দেওয়া আছে। তুমি একটু লক্ষ্য রাখো, আমি যদি a প্লাস bটা রেখে দিয়ে c পার করি, c পার করলে মাইনাস হবে। b প্লাস c রেখে a পার করে দিলে মাইনাস a হবে। a প্লাস c রেখে b পার করে দিলে মাইনাস b হবে। অর্থাৎ যে কোনো দুটাকে রেখে একটাকে আমরা পার করে দেব। কিভাবে পার করব? যখন আমরা সেকেন্ড অঙ্কে মানটা বসে দেব, ঠিক আছে? যেহেতু আমরা প্রথমটা করাচ্ছি, তাহলে আগে প্রথমটা ক্যালকুলেশন চলে আসি। লেফট হ্যান্ড সাইড, এটা ক নাম্বার দেওয়া আছে কি a³ প্লাস b³ প্লাস হচ্ছে c³, এটা দেওয়া আছে। আচ্ছা, আমরা প্রথমত এই দুটাকে ধরে সূত্র ভাঙাবো। a³ প্লাস b³ a³ প্লাস b³ এর সূত্রটা কি হবে? মান নির্ণয়ের সূত্র। তো সূত্রটা কি হবে? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা যেরকম আছে আমরা সেই রকমই রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো a প্লাস b, আচ্ছা আমরা কিন্তু এখান থেকে a প্লাস b রেখে c পার করে দিলে মাইনাস c হবে। তাহলে আমি এখানে মাইনাস c দেব, পাওয়ার দেওয়া আছে কিউব, তারপর পাওয়ার দিলাম কিউব 3ab a প্লাস b। আচ্ছা, আমরা a প্লাস b এর মানটা c পার করে দিলে মাইনাস c হবে, ইন্টু আমরা মাইনাস c লিখতে পারি, c³ রাখলাম। এখন দেখো মাইনাসের উপর বেজোড় সংখ্যা পাওয়ার, মাইনাস আসবে, c এর উপর কিউব থাকে, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 3abc প্লাস থাকতেছে c³ লিখে ফেলো c³ প্লাস মাইনাস কি হবে? কেটে যাবে, 3abc থাকবে সমান রাইট হ্যান্ড সাইড PRO VD প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা হলো? পারবে না সবাই? তাহলে অঙ্কটা কিন্তু অনেক ইজি ছিল। তুমি কি করবা? বাম পাশের দুটাকে সূত্র ভেঙে নেবা, ডান পাশেরটা যেরকম আছে সেরকম রেখে দিবা, তারপর মানটা বসে দিবা, যোগ বিয়োগ করার পর রাইট হ্যান্ড সাইড চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল কি নাম্বার? ক নাম্বার। এবার দেখো খ নাম্বার কি করতে পারো তুমি। খ, আচ্ছা লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো তো, বলো দেখি। b প্লাস c এর উপর হোল স্কোয়ার 3bc, তারপর মান কি দেওয়া আছে? c প্লাস a হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 3ca, তারপর কি দেওয়া আছে? a প্লাস b হোল স্কোয়ার 3ab। এটা কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। কোনটার? খ নাম্বারের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। এখন লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড তোমাকে
1 প্রমাণ করতে হবে। আচ্ছা তুমি 1 প্রমাণ করো। আচ্ছা এখন তুমি মানটা বসাতে পারো b প্লাস সি, যেহেতু আমাদের এখানে মান দেওয়া আছে b প্লাস সি, এটা আমরা পার করে দিতে পারি, ঠিক আছে। তাহলে এ পার করলে মাইনাস এ, তারপর আমি স্কোয়ার লিখতে পারি এখানে 3bc প্লাস সি প্লাস এ, সি প্লাস এ, বিটা পার করে দিলে মাইনাস বি হবে। তাহলে আমি এখানে মাইনাস বি দিয়ে স্কোয়ার করে দেব 3ca। এখন এ প্লাস বি, এ প্লাস বি, সিটা পার করলে মাইনাস সি হবে, তাহলে মাইনাস সি তারপর স্কোয়ার 3abc 3ab। তুমি এখানে লিখতে পারো যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা এখন মাইনাসের উপর বর্গ জোড় সংখ্যা আছে, তাহলে কি হবে এ স্কোয়ার যা আছে তাই 3bc সেম বি স্কোয়ার বাই 3ca সি স্কোয়ার বাই 3ab, ঠিক আছে। আমরা এখানে লসাগু করব, তাহলে লসাগু করে দেখো 3abc আসতেছে, 3bc 3ca 3ab, তিনটে থেকে আমি কমন নিয়ে আসি bc ca ab এর কমন সংখ্যা abc, ঠিক আছে। 3bc থাকে এ দ্বারা স্কোয়ারকে গুণ করলে এ কিউব হবে, সেম ভাবে বি কিউব হবে, সেম ভাবে সি কিউব চলে আসবে। আচ্ছা এখন দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আচ্ছা দেখো তো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর মানটা আছে কত 3abc, তো আমি এখানে লিখতে পারি 3abc ডিভাইডেড হরে কিন্তু তাই ছিল 3abc, এটা কেটে গেল, থাকে শুধু 1 রাইট হ্যান্ড সাইড PRO VD প্রমাণিত। তোমরা মনে হয় বুঝতে পেরেছো আশা করি, খুব কঠিন মনে হলো কি, পাবে না সবাই। আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও যে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল 3pqr, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা সলিউশনে আসবো, তাহলে সমাধান করো সলিউশন। দেওয়া আছে দেওয়া আছে কি p মাইনাস কিউ ইকুয়াল টু দেওয়া আছে কত আর দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড আমরা উঠে ফেলবো, তুমি লেফট হ্যান্ড সাইড লেখো, দেওয়া আছে পি কিউব মাইনাস কিউব কিউব মাইনাস হচ্ছে আর কিউব, এ কিউব মাইনাস বি কিউব। তুমি কিন্তু এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র জানো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি হবে এ মাইনাস বি হোল কিউব 3ab ইন্টু এ মাইনাস বি, মাইনাস হচ্ছে আর কিউব হয়। এখন দেখো যা আছে এখানে তাই রেখে দিয়েছি, পি মাইনাস কিউবের মান আর, লিখলাম আর, পাওয়ার আছে কিউব 3pq, পি মাইনাস কিউবের মান আর, আমরা বসালাম আর, মাইনাস হচ্ছে আর কিউব, প্লাস মাইনাস কি হবে কেটে যাবে। তাহলে এখন দেখো 3pq আর সমান রাইট হ্যান্ড সাইড। পারবে না সবাই বলো দেখি, অঙ্ককে হার্ড মনে হলো? মনে হয় না, অনেক সহজ ছিল কিন্তু, ঠিক আছে। আচ্ছা এবার আমরা নেক্সটতম নাম্বার আলোচনা করব, ঠিক আছে। দেওয়া আছে এত সমান 3 হলে প্রমাণ করো যে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড এত হবে, ঠিক আছে। তাহলে আমাদের দেওয়া আছে মানটা আমরা উঠে ফেলবো, দেখো তো দেওয়া আছে মানটা আগে আমরা উঠে ফেলবো। দেওয়া আছে কি বলো দেখি, দেওয়া আছে হচ্ছে 2x মাইনাস 2/x ইকুয়াল টু 3, এই মানটা কিন্তু আমাদের দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড আমাদের করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড করো, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড 8 ইন্টু এক্স কিউব মাইনাস হচ্ছে 1 হচ্ছে এক্স কিউব। আচ্ছা 8 দ্বারা আমরা গুণ করে দেব, 8x কিউব মাইনাস 8 হচ্ছে এক্স কিউব, 8 কিন্তু সর্বদা লবে গুণ হবে, তাহলে 8x কিউব মাইনাস ছিল মাইনাস দিলাম, 8 দ্বারা গুণ করলে 8 হচ্ছে এক্স কিউব থাকলো, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের 2x মাইনাস 2/x আছে, আমরা ওই ফরম্যাটে নিয়ে আসবো, তাহলে আমি 2x এর উপর আমি কিউব দেবো, 2 এর উপর কিউব দিলে কিন্তু 8 হয়, এক্স কিউব থাকে, তাহলে 2x এর উপর কিউব মাইনাস 2 ডিভাইডেড x দিয়ে তারপর আমরা কিউব করব, 2 এর উপর কিউব দিলে 8 হয়, x এর উপর কিউব থাকে। তাহলে আমরা কিন্তু এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি হবে বলো দেখি ভাইয়ারা, তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b 2x মাইনাস 2 ডিভাইডেড x, ঠিক আছে। এটা এটা b, a কিউব মাইনাস b কিউবের সূত্র হবে a মাইনাস b হোল কিউব প্লাস 3, a মানে এইটা b মানে এইটা ইন্টু a মাইনাস b, ঠিক আছে। এটার মান দেওয়া আছে 3, তাহলে আমি এখানে লিখবো 3, পাওয়ার দেওয়া আছে কি কিউব প্লাস 2 2 4, 3 4 কত হয় 12, এইটা এর মান দেওয়া আছে 3, আমি লিখবো এখানে 3। আচ্ছা 3 3 কে কত হয় 27, 3 12 কত হয় 36,
আচ্ছা এখন যদি তুমি যোগ বিয়োগ করো 6 7 যোগ করলে কত হয় 6 7 13 3 হাত চকলে 1 63 সমান রাইট হ্যান্ড সাইড PROVED প্রমাণিত। কারোকে বুঝতে অসুবিধা হলো? পারবে না সবাই? এবার দেখো নেক্সট নাম্বার। আচ্ছা নেক্সট নাম্বার দেওয়া আছে, এর মান দেওয়া আছে এত হলে এত, এর মানটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে দেখো সলিউশনে চলে আসো। সলিউশন দেওয়া আছে কত, a = √6 + √5, এই মানটা কিন্তু আমাদের দেওয়া আছে, এইটার মান বের করতে বলছে। তো দেখো তুমি কি ক্যালকুলেশন করতে পারো, a³ দ্বারা যদি এটাকে কাটো তাহলে 3 আসবে, অর্থাৎ a³ আসবে -1/a³ আসবে। তো a³ - b³ এর সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? তো যেহেতু এর মান দেওয়া আছে, এখানে 1/a হয়ে আছে, তাহলে এখন আমি 1/a এর মানটাই বের করব, 1/a। তাহলে 1/a এর মানটা এটা দেওয়া ছিল কত, 6 + √5, এই মানটা দেওয়া ছিল। কারো কি বুঝতে অসুবিধা আছে? পাবে না? আচ্ছা এখন দেখো আমি একটা কাজ করব, নিচে যে সংখ্যা থাকবে ঠিক তার বিপরীত সংখ্যা দ্বারা লবহরকে গুণ করব, অর্থাৎ অনুবন্ধী করব। দেখো করো, তাহলে √6 + √5, √6 - √5, √6 - √5, প্লাসের বিপরীত সংখ্যা মাইনাস, লবহরকে আমরা গুণ করে দিলাম। তাহলে দেখো √6 - √5, এটাকে a, এটাকে b ধরো, এটা a, এটা b ধরো, a + b * a - b, তাহলে কি হবে a² - b²। তাহলে লেখো √6 দিয়ে স্কয়ার লেখো, √5 দিয়ে স্কয়ার লেখো, √6 - √5, স্কয়ার রুট কেটে গেলে 6, স্কয়ার রুট কেটে গেলে 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, ভাগ করলে কিন্তু এই মানটাই আসে √6 - √5। কার মানটা পাইলাম আমরা? 1/a এর মানটা আমরা কিন্তু এই মানটা পাইলাম, ঠিক আছে? আচ্ছা কি কারণে এখানে মাইনাস দেওয়া ছিল, আমি এই জন্য এখন এটাকে এখান থেকে এখানে আমরা বিয়োগ করে দেব। ইচ্ছা করলে তুমি একটা কাজ করতে পারো, এটার নাম দিতে পারো সমীকরণ নম্বর 1, এটার নাম দিতে পারো সমীকরণ নম্বর 2, ঠিক আছে? আচ্ছা এখন তুমি একটা কাজ করতে পারো যে 1 - 2 implies that, আমরা বাম পাশে বিয়োগ করব, ডান পাশে বিয়োগ করে দেব। তাহলে বাম পাশে বিয়োগ করো, তাহলে বিয়োগ করলে কি হবে, a - 1/a ইকুয়াল, এটা থেকে এটা বিয়োগ করে দাও, যদি বিয়োগ করো তাহলে √6 + √5, বিয়োগ করলে মাইনাস √6, মাইনাসে মাইনাসে প্লাস, √5 হচ্ছে 5 আসে। তাহলে এখন দেখো a - 1/a ইকুয়াল, আচ্ছা এটা আমরা একটু যোগ বিয়োগ করে দেখি, এইটা আর এইটা কেটে যায়, যোগ করলে কি হবে 2√5 আসবে। তার মানে আমরা a - 1/a এর মান 2√5 পেলাম, a - 1/a এর মান 2√5 পেলাম, ঠিক আছে? এখন আমরা প্রদত্ত রাশির মানটা আমরা বের করব, প্রদত্ত রাশির মানটা বের করব। a⁻6 - 1 বাই হচ্ছে a³, এটা কাটো, এটা যদি কাটো তাহলে a³ মাইনাস হচ্ছে 1/a³ থাকে, a³ - b³ করো, a³ - b³ এর সূত্র কি হবে, a - b হোল কিউব, 3ab ইন্টু a মাইনাস হচ্ছে b হয়, এটা কেটে গেল। এইটা দেখো এইটার মান a - 1/a, এর মানটা বের করেছে 2√5, তাহলে আমি 2√5 দেব, পাওয়ার দেওয়া আছে কিউব 3, এটা মান কিন্তু দেওয়া আছে 2√5, 2 এর উপর যদি কিউব দাও তাহলে 8 আসে, আর √5 এর উপর যদি কিউব দাও তার মানে কি হয় 5 গুণন √5 গুণন √5, তাহলে √5 মানে একটা 5 √5, তাহলে আমি এখানে লিখতে পারি 5 √5 প্লাস 3 × 6 √5, 5 আসছে 40, তাহলে 40 √5, 6 √5 যোগ করে দাও 46 √5, ঠিক আছে? অ্যান্সার হবে এইটা, এটার অ্যান্সার এটাই হবে। আর কি বুঝতে অসুবিধা আছে? পারবে না সবাই? আচ্ছা আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, নেক্সট 3.3 উৎপাদক ক্লাস হবে। সবাইকে ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমরা খুব রিসেন্টলি 19 এর জন্য অন শর্ট ক্লাসে চলে যাব, একদিনে একটা করে অধ্যায় কমপ্লিট করব, ঠিক আছে? তোমরা গণিত প্রাইভেট সেন্টার বগুড়া এই আইডি কে ফলো করবা, আর বিলাস ম্যাথ পয়েন্ট 2.0
এটা ইউটিউবে ফলো করবা, এই ক্লাসগুলো এখানে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।